হ্যালো বন্ধুরা, বিএম বুক রিভিউয়ের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকেও নিয়ে এসেছি বুক ফার্মের বুক হলের সেকেন্ড পার্ট। এর আগের দিন আপনারা দেখেছেন এই 6টি বইয়ের আনবক্সিং বা বলা ভালো একটা ওভারভিউ। এবার আমি আজকে তার বাকি বইগুলোর আপনাদের সামনে তুলে ধরছি। তো ইন্ট্রোটাকে আর বর্ণনা করে আজকের ভিডিও শুরু করা যায়। তো প্রথমেই দেখাচ্ছি এই দিলীপ দাসের থ্রিলার কমিক্স। এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে 175 টাকা। এই বইটিও বুক ফার্ম থেকে প্রকাশিত হয়েছে এবং এই বইটি হার্ড কভারে নয়, পেপার ব্যাকে রয়েছে। এই হচ্ছে পেপার ব্যাকের কোয়ালিটি, আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা আশা করছি বুঝতেই পারছেন। বুক ফার্মের বই, আলাদা করে সত্যি কিছু বলার নেই, দুর্ধর্ষ লাগে। আচ্ছা, এর মধ্যে কি কি কাহিনী আছে সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি। অনেকগুলি কাহিনী রয়েছে এবং সবগুলি দিলীপ দাস বাবুর। আশা করছি আপনারা দেখতে পেয়েছেন বা আপনাদের পুরোটা পড়তে হলে পজ করে দেখে নিতে পারেন। আচ্ছা, এবার চলে আসি ভেতরের দিকে। কীরকম কোয়ালিটি? এই হচ্ছে কোয়ালিটি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পেজগুলো রয়েছে কিন্তু গ্লসি পেজ এবং সত্যি প্রিন্টিং কোয়ালিটি এবং পেজ কোয়ালিটি দুর্দান্ত। আমার তো অত্যন্তই প্রিমিয়াম কোয়ালিটির লাগছে এবং সত্যি খুবই ভালো লাগছে। তো অ্যাকচুয়ালি আপনারা যদি জানতে চান বুক ফার্মের কী কী কমিক্স আছে, এখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন এই কমিক্সগুলো আছে এবং সেগুলো আপনারা চাইলে, এবং আপনি যদি কমিক্স প্রেমী হন তাহলে এই বইগুলি কিন্তু ক্রয় করতে পারেন। তো প্রথম দেখালাম আপনাদেরকে থ্রিলার কমিক্স। এটা হচ্ছে প্রথম পার্ট। এর আরও অনেকগুলি পার্ট আছে, আরও অনেকগুলি নয়, আরও 2টি পার্ট আছে। এবার সেগুলো দেখাচ্ছি। এই হচ্ছে থ্রিলার কমিক্সের সেকেন্ড পার্ট। এর নাম হচ্ছে সমুদ্রের নিচে শহর। এইটা একটা কোয়ালিটি, 2টো প্রচ্ছদ রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এটার কোয়ালিটি কিন্তু লুকিংটা কিন্তু দুর্দান্ত লাগছে, বেশ ভালো লাগছে। তো এর দামটা বাইরে নেই, এখানে যা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা একটা কোনো অনুবাদ কমিক্স আছে, অনুবাদ করেছেন সুদীপ দেব। দেখি বইটির দাম কত করেছে। বইটির দাম করেছে 175 টাকা। এটা বুক ফার্ম থেকে প্রকাশিত এবং এটাতে যা বোঝা যাচ্ছে যে একটাই গল্প রয়েছে এবং সেই গল্পটাই বলে দিচ্ছি। পেজ সংখ্যা কত? পেজ সংখ্যা রয়েছে অনেকটাই, 66 পেজ সংখ্যা। এবং আপনারা দেখুন, আবারও বলছি, সেই কোয়ালিটি কিন্তু সেই গ্লসি পেপার এত সুন্দর, দুর্ধর্ষ। এবং সবথেকে বড় কথা, আপনারা ডিজাইনটা গ্রাফিক্সের যে কাজটা সেটা দেখুন, দুর্ধর্ষ, দারুণ লাগছে। একটাই দুঃখ যে কাজগুলি কালারিংয়ে নয়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বাট স্টিল কোয়ালিটি ওয়াইজ এবং দারুণ লাগছে, দুর্দান্ত লাগছে। আমার বেসিক্যালি কমিক্স কিন্তু ভালো আঁকা না হলে, ভালো ড্রয়িং না হলে একদমই পছন্দ হয় না। সো এখানে কিন্তু আপনারা নিজেরাই দেখুন, দারুণ আঁকা, দুর্ধর্ষ আঁকা, আমার মনের মতো, খুবই পছন্দ হয়েছে। ভাগ্যিস খুব চয়েস করেছিলাম এই জিনিসটা। এবং সবথেকে বড় কথা, এই বইগুলো ওনারা আবার বুক ফার্ম আবার ফেরত এনেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যি আমার খুবই ভালো লাগছে, ফাইনালি এইগুলো কালেক্ট করতে পেরে খুবই ভালো লাগছে। যাই হোক, এবার চলে আসি নেক্সট কমিক্সে। নেক্সট কমিক্স হচ্ছে থ্রিলার কমিক্স 3। এর নাম শয়তানের শেষ প্রহর। এই হচ্ছে প্রথম প্রচ্ছদ। আশা করি পিছনে আগের কমিক্সের মতো পিছনে প্রচ্ছদ পেলাম না, পিছনে পেলাম বুক ফার্মের কমিক সিরিজের। তো যাই হোক, এটাও বলে দিচ্ছি সেই পেপার ব্যাকেই রয়েছে এবং পেপার ব্যাকের কোয়ালিটি অ্যাজ ইউজুয়াল খুব ভালো লেগেছে। আচ্ছা, বইটির এটাও একটা অনুবাদ গল্প, অনুবাদ কমিক্স, অনুবাদ করেছেন ইন্দ্রনীল কাঞ্জিলাল। তো আগে প্রথমের দামটা আপনাদের সামনে তুলে ধরি। দামটা সেই 175 টাকা। 175 টাকা। এই হচ্ছে কোয়ালিটি। এবং এখানেও একই জিনিসই বলার যে এটারও কোয়ালিটি বেশ ভালো, দুর্দান্ত। এবং আপনারা দেখেই বুঝতে পারছেন সেই গ্লসি পেজই ইউজ করা হয়েছে এখানেও। আর এই হচ্ছে মোটামুটি কোয়ালিটি, ড্রয়িংয়ের কোয়ালিটি, গ্রাফিক্সের কোয়ালিটি। এই হচ্ছে শেষ পেজ, কপ পেজ দেখি।
65 পেজ অবধি এখানে রয়েছে, অর্থাৎ এটাও 66 পেজের কাহিনী। 66 পেজের কাহিনী, এটাও খুব ভালো লাগলো আমার। বাংলাতে এত ভালো ভালো একটা কমিক্সের কাজ এসেছে, সত্যি এটা দেখে সত্যি খুব ভালো লাগলো। আমি এতদিন বেশিরভাগই ইংলিশ কমিক্সই কালেক্ট করেছি, কারণ বাংলাতে এই ধরনের কমিক্স আমি পেতাম না। তো থ্যাঙ্কস টু বুক ফার্ম আবার এই ধরনের কমিক্স পেলাম। জানি না কতটা জনপ্রিয়তা অর্জন করবে, কিন্তু ওনারা যে আবার এটাকে ফেরত এনেছেন, এবং আশা করি আবার যেন আমাদের বাংলাতেও কমিক্সের জয় জয়কার হোক। দেখা যাক স্বর্ণযুগ ফেরত আসে কিনা। নেক্সট যেটা বই সেটা হচ্ছে বাংলার সেরা ভূতের গল্প। এটাও কিন্তু গ্রাফিক্স নোভেল। এটার রাইটার হচ্ছেন অভিরূপ ঘোষ এবং সুমিত রায়। এটা ছিল হচ্ছে সামনের প্রচ্ছদ এবং এটা হচ্ছে পিছনের প্রচ্ছদ। তো এই আপনাদের সামনে তুলে ধরছি ব্লার্বটাকে। আপনারা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। তো বইটির দাম কীরকম দাম সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। বইটির দাম হচ্ছে 180 টাকা। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন 180 টাকা বইটির দাম। বইটিতে মনে হচ্ছে যতদূর সম্ভব, যা আমি একবার দেখে মানে আপনাদের সামনেই আমি একদম ডাইরেক্ট দেখছি, তো যা মনে হচ্ছে যে একটাই কাহিনী রয়েছে। আশা করছি কাহিনীটা বেশ ভালো। ছবির কোয়ালিটি মোটামুটি বলবো, খুব আমি ভালো যে মানে অ্যাকচুয়ালি ভালোই, খারাপ না, বাট কোয়ালিটি আমার যে খুব ভালো লেগেছে সেটা বলবো না, বাট আশা করা যায়, দেখা যাক পড়ে কেমন লাগে। আগেরগুলোর ড্রয়িং কোয়ালিটি মাচ বেটার লেগেছে আমার। এটার এখন দেখা যাক, পড়ে হয়তো ভালো লাগবে। এবং এটার যেটা পেজটা যেটা দেখতে পাচ্ছি, পেজটা কিন্তু অন্যান্যগুলোর মতো গ্লসি পেজ না, তার সত্ত্বেও এটা 180 টাকা দাম রয়েছে। যাই হোক, কটা পেজ রয়েছে? 64। এখানে আপনাদের সামনে তুলে ধরছি, 64টা পেজ রয়েছে। যাই হোক, পেজ কোয়ালিটি ঠিক আছে, ঠিকঠাক, মানে খারাপ বলবো না, বাট মানে নট দ্যাট আগেগুলোর মতো, বাট ঠিক আছে, নট ব্যাড। এবার দেখা যাক অ্যাকচুয়ালি গল্পটা কীরকম, সেটা যদি পছন্দ হয় তাহলে তো আর কিছু বলার নেই। যাই হোক, দেখা যাক পড়ে কেমন লাগে। আচ্ছা, নেক্সট যেটা বই সেটাও একটা কমিক্স, অলৌকিক রাতে। আপনারা দেখুন, কাহিনী হচ্ছে অলোক দাশগুপ্ত এবং ছবি হচ্ছে শান্তনু মিত্র। এটাও একটা পেপারব্যাক বই এবং এটাও বুক ফার্ম থেকে প্রকাশিত। পেপারব্যাকের কোয়ালিটি বেশ ভালো। আপনাদের সামনে আমি ব্লার্বটাকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা চাইলে ব্লার্বটাকে পজ করে একটু পড়ে নিতে পারেন। তো এই বইটাও বুক ফার্মের বই। এই বইটারও মুদ্রিত মূল্য 180 টাকা। 180 টাকা। এইটা মোস্ট প্রবাবলি এটাও একটাই গল্প। এই হচ্ছে তার ভেতরের কোয়ালিটি। কয় পেজের রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। পেজ সংখ্যা রয়েছে হচ্ছে 61, আর পিছনেও একটা পেজ রয়েছে, এই হচ্ছে 62, অর্থাৎ 62 পেজের একটাই পুরো কাহিনী। এটারও না, একটা কাহিনী না, ভুল বললাম, এটা হচ্ছে দুটো কাহিনী রয়েছে, যা বুঝতে পারছি, পাতা উল্টাতে বুঝতে পারছি। দুটি কাহিনী রয়েছে, দুটি অলৌকিক কাহিনী রয়েছে, এবং আশা করছি বেশ ভালোই হবে। পেজ কোয়ালিটি ঠিকঠাক, মানে ঠিকঠাক বলতে ওই আগের যে বইটা দেখালাম সেটার মতোই পেজ কোয়ালিটি, গ্লসি নয়, বাট এটা ছবির কোয়ালিটি বা বলা যায় ড্রয়িংয়ের কোয়ালিটি আমার আগেরটার থেকে একটু বেটার লেগেছে। নট লাইক আগেকার ওই থ্রিলার কমিক্সের মতো, বাট এটাও ওকে, খারাপ না। তো যাই হোক, এটা আপনাদের সামনে তুলে ধরলাম, পুরোটাই সাদা কালো। এবার অ্যাকচুয়ালি গল্পটা কীরকম সেটা পড়ে আপনাদেরকে আমি জানাবো। এবং মানে যেহেতু কমিক্স, তাই খুব বেশি মানে একটা বইয়ের জন্য একটা ভিডিও আমি খরচ করব না, হয়তো আপনাদেরকে একদম ওভারঅল জানিয়ে দেবো যে বইগুলো পড়লাম, ওভারঅল বইগুলো কেমন লাগছে। নেক্সট গল্প হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের চুয়া চন্দন, চিত্রনাট্য ছবি শান্তনু মিত্র। এটার প্রথমে যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে এর প্রচ্ছদটা খুব সুন্দর, শান্ত, স্নিগ্ধ লেগেছে আমার, বেশ ভালো লাগলো। আর এই হচ্ছে এর ব্যাক প্রচ্ছদ, এটাও মানে খুব সুন্দর লাগছে, মানে হাতে নিয়ে না জিনিসটাকে
সুন্দর লাগছে। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 180 টাকা। বইটির মুদ্রিত মূল্য 180 টাকা। এটা বুক ফার্মেরই একটা বই। এবার দেখা যাক ভেতরের। এটারও ছবির কোয়ালিটি খুব আহামরি কিছু বলবো না, মানে হাইফাই বলবো না, বাট হ্যাঁ এই যে আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা দেখুন মোটামুটি ঠিক আছে, খারাপ না, ভালোই। শরদিন্দুবাবুর লেখা তো সেই কারণে কোয়ালিটি নিয়ে তো আর কিছু বলার নেই, বাট ড্রয়িং কোয়ালিটি আরেকটু যদি বেটার হতো তাহলে আমার ভালো লাগতো, বাট ঠিক আছে, ইটস ওকে। আর পেজ কোয়ালিটি শেষ দুটি বইয়ের যেরকম দেখালাম, ভূতের বাংলার সেরা ভূতের গল্প বা অলৌকিক রাতের মতো, সেরকমই এই বইয়ের কিন্তু পেজ কোয়ালিটি, অর্থাৎ গ্লসি নয়। তো প্রিন্টিং কোয়ালিটি যথেষ্টই ঠিকঠাকই আছে, আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতে পারেন। আচ্ছা, বইটির পেজ সংখ্যা কত সেটা একটু বলে দিই। বইটিতে টোটাল 62-63টি পেজ আছে, 63 পেজের কাহিনী রয়েছে। তো আশা করা যাক পড়তে ভালোই লাগবে, মানে শরদিন্দুবাবুর বই তো পড়তে ভালো লাগবেই, সেটা কোনো কাহিনী, ওটা তো কোনো কথাই নেই। আমার অ্যাকচুয়ালি পড়া নেই কাহিনীটি, ভালোই হলো, গ্রাফিক্সে পড়ে নিতে পারবো। তো এই হচ্ছে আমার, এই হচ্ছে বলা ভুল, এই হচ্ছে কমিক্সের কালেকশনের মোটামুটি একটা ইতি হলো। যে কটা কমিক্স আমি কালেক্ট করেছি সেটার, মানে আমার প্রচুর কমিক্স আছে, বাট বুক ফার্মের এই কটা কমিক্স আমি নিয়েছিলাম। এবার আরও দুটো বই বাকি আছে। এটা হচ্ছে কমিক্সোগ্রাফিক্স লিমিটেড এডিশন। তো এটাও হচ্ছে বুক ফার্মের প্রথম দিকের একটি বই। আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই আমি আপনাদের সামনে ইয়েটা তুলে ধরছি, ব্লাবটা তুলে ধরছি। এখানে হচ্ছে কমিক্স রিলেটেড নিয়ে একটা কি বলবো, মানে ইনফোর বই, তথ্যভিত্তিক বই। এটার ব্যাপারে শুনেছি, এবং এটা ওনাদের প্রথম দিকের বই ছিল বুক ফার্মের, মাঝখানে শেষ হয়ে গেছিলো, আবার ওনারা হার্ড কভার বাইন্ডিংয়ে জিনিসটা ফেরত এনেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন বইটির থিকনেস বেশ মোটা, এক হাতে ধরতে রীতিমতো কি বলবো ইয়ে করতে হচ্ছে। আপনাদেরকে প্রথমে দেখাই যে বইটির, এই যে বইটির ডাস্ট জ্যাকেট রয়েছে, ডাস্ট জ্যাকেট খুললেও এই জিনিসটি রয়েছে। ওপরের ডাস্ট জ্যাকেটের কোয়ালিটি বেশ ভালো, আর ভেতরের কোয়ালিটি তো যথেষ্টই ভালো। আর এই হচ্ছে ব্যাগ, যেটা ডাস্ট জ্যাকেটের মধ্যে ছিল, একদম সেম জিনিসই এখানে রয়েছে। তো এবার আমি ইয়ে করি, ভেতরটা একটু দেখাই আপনাদেরকে। এই হচ্ছে বইটার ভেতরে। বইটির দাম আপনাদের সামনে আমি প্রথমে আগে তুলে ধরি, 1199 টাকা। বইটির দাম কিন্তু বেশ ভালো, মানে বেশ ভালো বলতে বেশ ভালো। এটা হচ্ছে একটু পেজটা কেমন রয়েছে, যাই হোক, এটা মনে হচ্ছে এর জন্য হয়েছে, যাই হোক। তো এই হচ্ছে, বাহ, পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো। প্রথম দিকটা একটু ওরকম মনে হচ্ছিল, কিন্তু না, এই আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন কমিক্স নিয়ে আমাদের বাংলাতে যে সমস্ত কাজ হয়েছে, সেই সমস্ত কাজের সাথে সাথে সেগুলো রিলেটেড বেশ কিছু তথ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বইটির মধ্যে। অর্থাৎ শুধুমাত্র যে কমিক্স প্রেমীদের জন্য তা নয়, যারা এই বইটা মানে সেই রিলেটেড কোনো ইয়ের কাজ, রিসার্চের কাজ করতে চাইছেন, যে আমাদের বাংলাতে কমিক্স রিলেটেড কী কাজ হয়েছে, সেটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে চলে আসবে। এই হচ্ছে মানে পেজ কোয়ালিটি তো সত্যি খুবই ভালো, দুর্দান্ত। আর অনেক যা দেখতে পাচ্ছি প্রচুর ইনফরমেশন রয়েছে, মানে এটা একটা বলা যেতে পারে পুরো সোনার খনি, পুরোপুরি সোনার খনি বলা যেতে পারে। এত কিছু রয়েছে আমি এক্সপেক্টই করিনি। আমি শুনেছিলাম বইটি খুবই ভালো, কিন্তু এর মধ্যে এত কিছু রয়েছে, আমি ভেবেছিলাম কিছু হয়তো, কিছু না, অনেকগুলোই হয়তো অনলি ইনফরমেশন পাবো, বাট তার সাথে সাথে এখানে এত ভালো ভালো কমিক্সও যে পেয়ে যাব সেটা ভাবতে পারিনি। তো আমি রিয়েলি খুশি যে ওনারা আবার এই বইটাকে ফেরত এনেছেন, লিমিটেড এডিশনেই হোক। এখানে আমি একটু কি বলবো, মানে স্বার্থপরের মতোই বলছি, ভাগ্যিস বইটি নিয়ে নিয়েছি। জানি না কয়জন পাবেন। যদি আপনাদের দেখে কোয়ালিটি দেখে মনে হয় এবং আপনাদের মনে হয় যে বইটি কালেক্ট করা উচিত, বলবো খুব বেশি দেরি না করে কালেক্ট করে নিন। কারণ বাই চান্স যদি শেষ হয়ে যায় এবং বুক ফার্ম যদি বলে যে না আর হবে না, তাহলে কিন্তু আপনাদের লস হয়ে যাবে। তো এই হচ্ছে কমিক্সোগ্রাফিক্সের
প্রথম পার্ট। এই হচ্ছে কমিক্সোগ্রাফিক্সের দ্বিতীয় পার্ট। প্রথম পার্ট আপনারা যেরকম দেখলেন, সেকেন্ড পার্টও কিন্তু সেরকমই, অর্থাৎ পুরোটাই হার্ড কভার বাইন্ডিংয়ে রয়েছে। আমি আপনাদের সামনে ব্লার্বটাকে তুলে ধরছি, আপনারা চাইলে একটু পজ করে ভিডিওটা দেখে নিতে পারেন ব্লার্বটাকে। তো এইটাও আপনাদেরকে যেটা বললাম, কমিক্সোগ্রাফিক্স যেটা পুরোনোটার ব্যাপার ছিল যে কিছু কমিক্সও থাকবে এবং তার সাথে কমিক্স রিলেটেড অনেক ইনফরমেশান থাকবে। তো হার্ড বাইন্ডিংয়ে রয়েছে এবং হার্ড বাইন্ডিংয়ের প্রথমে এই যেটা ডাস্ট জ্যাকেটটা রয়েছে, এই ডাস্ট জ্যাকেটটা কিন্তু ওপেন হয় এবং সত্যি বলছি মানে কোয়ালিটি দারুণ। এবং এই ভেতরে যেটা রয়েছে বাইরে ডাস্ট জ্যাকেটও একদম সেম জিনিসই রয়েছে। তো এই জিনিসটা আমার বুক ফার্মের সত্যি খুব ভালো লাগে যে ওনারা ডাস্ট জ্যাকেটের সাথে এই হার্ড কভারেও জিনিসগুলো কাজগুলো করেন, তো সত্যি খুব ভালো। আচ্ছা, এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে 1199 টাকা। বেশ কিন্তু দামি বই। বইটি কন্টেন্ট ওয়াইজও দামি এবং দাম ওয়াইজও বেশ দামি। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে তুলে ধরলাম। কমিক্স রিলেটেড তো আছেই, তার সাথে কিন্তু প্রচুর ইনফরমেশন রয়েছে আমাদের পুরনো যে সমস্ত মানে এখানে বলা ভুল যে একটা জিনিস অবশ্যই আমি বলবো যে যেটা আগের ইয়েতে আমি হয়তো বলিনি, সেটা হচ্ছে মানে নট অনলি কমিক্স রিলেটেড, গ্রাফিক্স রিলেটেড জিনিসপত্র রয়েছে। হ্যাঁ, মানে যেগুলো ধরুন সিনেমাতে আমাদের যেগুলো ইউজ করা হয় সেই জিনিস রিলেটেড কিন্তু ইনফরমেশন প্রচুর রয়েছে। কমিক্স তো অতি অবশ্যই রয়েছে, তার সাথে আমাদের সিনেমাতে যে ধরনের গ্রাফিক্সগুলো ইউজ হয় সেগুলো কেমন করে ইউজ হয় বা সেই রিলেটেড বিভিন্ন ইনফরমেশনও কিন্তু এই বইয়ের মধ্যে রয়েছে। এবং আপনারা দেখে বুঝতেই পারছেন বইটা কিন্তু বেশ মোটা। এটাও কিন্তু বলে দিচ্ছি বারবার, এটাও কিন্তু লিমিটেড এডিশন। তো আপনাদের যদি মনে হয় যে না, এবং এটাও কিন্তু কালেক্টরস আইটেম, এবং সত্যি বলছি যাদের কাছে এই বইটা আছে, আপনাদের চেনা জানা যদি কারো কাছে থাকে তাহলে আপনারা একবার ফিডব্যাক নিয়ে দেখতে পারেন। বইটা কিন্তু রিয়েলি কালেক্ট করার মতো। এবং সত্যি বলছি মানে বিশেষ করে যারা কমিক্স প্রেমী তাদের তো অতি অবশ্যই কালেক্ট করা উচিত। এখানে শুধু নট অনলি কমিক্স প্রেমী, আমাদের অনেকেই বই পড়ার সাথে সাথে কিন্তু আমরা সিনেমা দেখতেও ভালোবাসি। সেই সিনেমার যেগুলো গ্রাফিক্সের কাজগুলো সেই রিলেটেডও কিন্তু আমি এক ঝলকে যতটা বুঝতে পারলাম ভালো ইনফরমেশন পাওয়া যাবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কোন কার জিনিস মানে কোন রাইটার বলুন, হ্যাঁ, তাদের সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যাবে। এক ঝলকে এখানে তুলে ধরা হয়েছে। আগেরটার কোয়ালিটি এবং এটা দুটোই বেশ দুর্দান্ত। এটা মানে দুটোই কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তো এর আরও দুটো পার্ট আছে, 3 এবং 4 নম্বর পার্ট, সেটা আমার এখনও কালেক্ট করা হয়নি। জানি না সেগুলো আদৌ আর প্রিন্টে আছে কি না। যদি সেগুলো থাকে সেগুলো ভবিষ্যতে কালেক্ট করার ইচ্ছা আছে, কিন্তু দাম যেহেতু অনেকটা বেশি তাই এত তাড়াতাড়ি হয়তো হবে না, আর একটু ধীরে সুস্থে কিনতে হবে। তো বন্ধুরা, এই ছিল বুক ফার্ম থেকে কালেক্ট করা আমার কমিক্সগুলোর সেকেন্ড পার্ট। আপনারা কাইন্ডলি জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা, আর যদি আপনারা চান যে আরও এরকম বইয়ের কালেকশনের ভিডিও দেখতে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমার এই কাজ যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে অতি অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, এবং যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার কাজ যদি যোগ্য বলে মনে হয় তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।